আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনাদের কাছে আমি একটি ভিডিওর মাধ্যমে আমি জানাচ্ছি যে আমি বহুত শখ করে একটি টিভি কিনছিলাম। সেই টিভিটা কিনছিলাম হলো সিঙ্গারের থেকে একটা টিভি কিনছিলাম। সেই টিভিটার সমস্যা, 3 বছর ওয়ারেন্টি দিছিল। 3 বছর ওয়ারেন্টির ভিতর 4বার নষ্ট হয়েছিল। 4বার নষ্ট হওয়ার 4বার সারি আনছিলাম। তার ভিতর একটু ভুল করছিলাম। সেই ভুলটি হলো টিভির যে কাভার থাকে, যে প্যাকেটটা থাকে, সেই প্যাকেটটা নষ্ট হয়ে গেছিল। সেই প্যাকেটের কারণে নিয়ে গেলি পারে, তাদের কাছে দিলি পারে প্যাকেট ছাড়া তারা নেবে না। যাই হোক, যেভাবেই হোক, আমি ওই কার্টুনের জন্য কিছু টাকা ডোনেশন দিয়ে তাদের দিয়ে আমি 4বার করে সারি আনছিলাম। 4বার করে সারি আনার পরে তারপরে মনে করেন আবার নষ্ট হয়েছে। আবার নষ্ট হলে পরে সেই সিঙ্গারের যে ম্যানেজার, রাজবাড়ী শহরের যে সিঙ্গারের যে ম্যানেজার, সেই ম্যানেজারের যে ব্যবহার, মনে হয় যে আমরা গরিব মানুষ না। ঠিক আছে, আমরা গরিব মানুষ না, মানুষ করে কোনো দাম দিল না। আর একটা কথা হলো, তারপরেই সেটি আমি কোনো এক রাগে, আমার রাগের বিষয়, আমার জিনিস আমি নষ্ট করবো তাতে কার কী। কিন্তু আমি একটু রাগ বেশি করে ফেলেছিলাম, তার জন্য আমি সেই টিভিটা আমি কিন্তু ভেঙে ফেলছিলাম। ভেঙে পড়ার মধ্যে দিয়ে আমি তারপরে প্রায় দীর্ঘ 1 থেকে 1.5 বছরের ভিতর কোনো টিভি কিনছিলাম না। তারপরে আমার বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। তারপরে একজনের সাথে, এক ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে একটা টিভি আনার দরকার, কীভাবে আনবো। তা ভাই বললো সেই ছোটো ভাইটি বললো যে তা আপনি এক কাম করেন, সিঙ্গারের থেকে আনেন। আমি বললাম না, সিঙ্গারের থেকে যাব না। আর তখন তাহলে অল্টনে চলেন, দেশীয় কোম্পানি, দেশীয় প্রোডাক্ট। শেষে তার সাথে করে অল্টনে গেলাম। অল্টনে যায় সেরে সেই 2-3 ঘন্টা পরে কাগজপাতি আবি যাবি সই সাপ্পর করার পরে একটা কিস্তিতে অল্টনের একটা স্মার্ট টিভি আনলাম। সেই স্মার্ট টিভির কিস্তিতে আনার সময় আমি কিন্তু কোনো টাকা পয়সার ঝামেলা, আমার বাড়ি এসে যারা কিস্তি নিতে আসে, দেখা যায় আশেপাশে বহুত যারা কিস্তি নেবে আসে, তারা ঠ্যাং ভেঙে খাড়া থাকে, মানুষজনকে খোঁজায়, সময় মতন কিস্তি পায় না, এসে দাঁড়ে দাঁড়ে ঘুরে। কিন্তু আমি আজ 3 মাস 4 মাস, সামনে আর 3-4 দিন গেলেই 4 মাস হয়, একটা কিস্তিও আমি কিন্তু বাকি পড়ি নেই, বাকি তো ফালাই নেই। আরও বরঞ্চ আমার কিস্তির মেয়াদ হলো 18 তারিখে। আমি কিন্তু 18 তারিখ হওয়ার আগে 16 তারিখের থেকে আমি তাদেরকে টাকা রেডি করে রাখি। 16 তারিখের থেকে ফোন দিই যে ভাই আপনারা আসেন, আপনাদের টাকা নিয়ে যান। তার মধ্যে 2 মাস যাওয়ার পরে, 3 মাসের পর কী করলো, 17 তারিখেই আমি কিস্তি দিয়ে দিলাম। কিস্তি দেওয়ার পরে আমার টিভি কি হলো, 25 তারিখে যায়, 25 তারিখে যা টিভি লক হয়ে গেছে। টিভির আর ছবি আসে না, টিভির খালি শব্দ আসে, রিমোটে কোনো কাজ করে না। পাওয়ার বন্ধ করলি, সুইচের থেকে পাওয়ার বন্ধ করলে টিভি বন্ধ হয়, তাছাড়া কোনোভাবে বন্ধ হয় না। আচ্ছা, যাই হোক, সেইভাবে আমি বললাম, তাদেরকে ফোন দিলাম, তারা এক সময় একজন এক কথা বলে, এই আসতেছি, এটা ওটা বিভিন্ন ধরনের আমার ঘুরে আনার চেষ্টা করলো। আমি লাস্টের দিশে ঠিক না পেয়ে আমি টিভি বাড়ির থেকে খুলে নিয়ে আবার শোরুমে নিয়ে গেলাম। শোরুমে নিয়ে যাওয়ার পরে আমি কিছু কথা বলতেছিলাম, তারা আমার সাথে যে ব্যবহারটা করলো, সেই ব্যবহারটা আসলে আমরা ক্রেতা যারা, তারা আশা করি নেই। যাই হোক, আমি অত কথা বলতে চাই না। একটা কথা হলো, তারা আমাকে শোরুমের থেকে বাই করে দিতে চাই। ভাই, আমি গরিব মানুষ, আমার কি অধিকার নাই? আমি কি তার কাছ থেকে জানতে পারি না কিসের জন্য আমার টিভিটা লক হইলো? আমি কি কিস্তি বাকি ফেলাইছি? 18 তারিখের কিস্তি আমি 16 তারিখে দিই, 17 তারিখে দিই। 18 তারিখেই আমি দেওয়ার চেষ্টা করি না, কিন্তু আমি 16 থেকে 17 তারিখের মধ্যে দিয়ে দিই। আমার কাছে এই কথাটাই আমি তাদের কাছে বলতেছিলাম। তারা আমাকে এমন ব্যবহার দেখাইলো, তো আমার মাথায় চুল নাই, আমি গরিব মানুষ, আমি ভ্যান চালা খাই, তাই জন্যই। কিন্তু একটা কথা মনে রাখবেন ভাই, আল্লাহ কিন্তু একজন আছে। আল্লাহ একজন আছে। আপনাদের আমার এই অল্টন কোম্পানি পার আবেদন, যারা অল্টন কোম্পানির বড় বড় অফিসার পদে যারা আছেন,
যারা কোম্পানিতে যে জায়গার টিভি আবিষ্কার করেন তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা সারা বাংলাদেশ ধরে যেসব শোরুমগুলো দিয়ে রাখছেন, শোরুমের ম্যানেজার করে দিয়ে রাখছেন, কর্মচারী করে দিয়ে রাখছেন, তারা কি কতটুক আপনাদের এই দায়িত্ব ক্রেতা করে দায়িত্ব পালন করে সেইটা আপনারা একটু মাথায় রাখবেন। আর একটা কথা হলো, আমার টিভি আবার আজকে 10 তারিখ, আজকে ডিসেম্বরের 10 তারিখ, আজকে আবার টিভি লক হয়ে গেছে। 18 তারিখে কিস্তি আসবে, সেই টিভি আবার আজকে 10 তারিখে লক হয়ে গেল। এইটা কোন কারণ, মূল কারণ কি, আমি এটা আপনাদের কোম্পানির কাছে জানতে চাই, এই মূলটা কি কারণ। আমি আপনাদের এই যে স্ক্রিনে দিয়ে রাখছি, এই স্ক্যানের ছবিটা আপনাদের দিয়ে রেখে আপনাদের কাছে আমি পেশ করছি, আপনারা এই কারণটা বুঝবেন। আপনারা এই কিছু কিছু যারা কর্মচারী জমিদারি ভাব নিয়ে শোরুমে বসে বসিয়া এরা মাতুব্বাড়িগুলি করে, এসিতে বসে বসে যে মাতুব্বাড়ি করে বেতনগুলি নেয়, ক্রেতার ঘরে হয়রানি করে বেতন নেবে নাকি? ক্রেতাগরের সুবিধা না দেওয়ার, ক্রেতাগরের সাথে ভালো ব্যবহার করবে না, ক্রেতাগরের সাথে করবে না, তারপরে এরা রাব ব্যবহার করবে। এই দুঃখ আমার থোয়ার আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনাদের কাছে আমি জানাচ্ছি, আপনারা ভালো করে তদবির করবেন। আমি রাজবাড়ি থেকে বলছি, রাজবাড়ি সদর রাজবাড়ি থেকে বলছি, থানা রাজবাড়ি, জেলা রাজবাড়ি, পোস্ট অফিস রাজবাড়ি। আমি রাজবাড়ি সদর থেকে বলছি, আমি রাজবাড়ির সদরের ছেলে, বাড়ি আমার চন্দ্রায়নপুর, গ্রাম চন্দ্রায়নপুর। আমি মাসুদ নামে আমার টিভি আপনাদেরকে অল্টনের থেকে আনা। আপনি অল্টন কোম্পানির কাছে আমার একটি রিকোয়েস্ট, এরা কি করে আমার নামের হয়তো বহুত রকমের মানুষের কিস্তি দেওয়া আছে। আমি একটা কথাই আমার কাছে, যে আমি কিস্তি যখন বাকি ফেলাবো না, কেন আমার টিভি লক হবে? এরা কি কিস্তি নিয়ে যে আপনাদের কাছে জানায় না, এদের কাছে জানানোর গেলেই পারে এরা বলে যে কোম্পানি থেকে বন্ধ করছে। আমি আপনাদের কোম্পানির কাছে জিজ্ঞাসা করতেছি, এরা কিস্তি নিয়ে আপনাদের কাছে কি মেসেজ পাঠায় না যে কিস্তি হয়ে গেছে, এই নামের কিস্তি হয়ে গেছে? আপনাদের কাছে মেসেজ পাবে না? যদি আপনাদের কাছে যদি মেসেজ না পাঠায় থাকে, তাহলে আপনারা ভালো করে তদবির করেন। এরা কি করে, চাকরি করে না এরা জমিদারের মতন ঘোরে? আমার কাছে একটি প্রশ্ন আপনাদের কাছে রেখে দিয়ে গেলাম। আমার খুব দুঃখ লাগতেছে, আমি এই 2-3 বছরের ভিতর আমার মতন গরিব লোক শখের কারণে আজ একটা টিভি কিন্তু আমি বাইরে ভেঙে ফেলেছি, আমি স্ক্যানে দিয়ে রাখতেছি। সেটা আনছিলাম সিঙ্গারের থেকে, একই রাগে আমি কিন্তু টিভি ওইটা ভেঙে ফেলেছিলাম। আবার সেই রাগই কিন্তু আবার আইছে আপনাদের অল্টনের পার কিন্তু আমার ধরতেছে। কিছু জন্য আমি কেন এরকম দুঃখ এরকম ভুগবো? আমার ভোগার কারণটা কি? আপনাদের কাছে একটি, আপনাদের শোরুমের যে টিভি লক করার যে স্ক্যানে উঠে রাখছে, আমি এইটাই আপনাদের কাছে পেশ করতেছি। আবার সিঙ্গার যেটা ভেঙে ফেলেছি সেটারও আপনাদের কাছে পেশ করতেছি, যে আমার কিন্তু গরিব হতে পারি, আমি কিন্তু ছোট মনের মানুষ না। আমার মন আল্লাহর তরফ থেকে, আমি কিন্তু আল্লাহর কাছে খুব, আল্লাহকে ভয় পাই, আল্লাহর বিশ্বাস নিয়ে চলি। আমি কিন্তু পৃথিবীর কাউকে ভয় পাইনি একমাত্র আল্লাহ ছাড়া। সেই জন্য আমি সঠিক পথে চলবো। আমার কেন এত হয়রানি করবে? আপনাদের কোম্পানির কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই ফয়সালা যদি আমার এই ভিডিও দেখে যদি করতে পারেন, এই অল্টন কোম্পানির কাছে আমি একটি বারবার করে বলতেছি, আমার এই ফয়সালাটা, যে আমি কেন কিস্তি বাকি ফেলাবো না, আমার টিভি কেন লক হবে? আপনারা রাজবাড়ী শহরের যে শোরুম আছে সেই রুমে আপনারা তৎক্ষণই আপনারা খবর লাগান, যে এই নামের কিস্তি আমাদের কাছে মেসেজ কেন পাঠাও না, আর এই নামের টিভি কেন মাসে মাসে লক হয়। এইটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকল। ভালো থাকবেন। আর এই ভাইয়ের কথা যদি মন খারাপ করে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।